নিডারিয়া শব্দটা আসছে নিডোসাইট থেকে। নিডোসাইট মানে কি ভাইয়া, ওই যে কাটার মতো যে একটা আছে ওটা থেকে আসছে, ঠিক আছে। এখন দেখো এটাও জলজ, ম্যাক্সিমামই জলজ। এগুলারে কি বলে, সমুদ্রের ফুল বলে। কারণ দেখো এটা কত সুন্দর, দেখছো কত সুন্দর, এগুলারে বলে সমুদ্রের ফুল, ঠিক আছে, এটা অনেক সুন্দর। আচ্ছা এরপর আসো, এটা ডিপ্লোব্লাস্টিক মানে কি দুইটা জার্ম লেয়ার থাকে। আর দুইটা জার্ম লেয়ার কি, একটোটার্ম আর এন্ডোটার্ম। আর মাঝখানে কি ডেভেলপ করে, মেসোগ্লিয়া ডেভেলপ করে। কথা বুঝতে পারছো? একটোটার্ম থেকে তোমার এপিডার্মিস, এন্ডোটার্ম থেকে গ্যাস্ট্রোডার্মিস, আর হলো গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিসও বলতে পারো। আর মাঝখানে হলো মেসোগ্লিয়া থাকে, আমি দেখাইতেছি। হ্যাঁ, এই হলো অবস্থা যে এপিডার্মিস, এন্ডোডার্মিস। আর এটা হইলো ভাই কি জানো, এটা হইলো তোমার ফার্স্ট অফ অল এই পর্বে প্রথম টিস্যুর সৃষ্টি হয়। দেখবা পেশি আবরণী কোষ থাকে, তো সবগুলা পেশি আবরণী কোষ মিলে কি পেশি আবরণী টিস্যু সৃষ্টি করে। তারপরে দেখবা হাইড্রা যখন পড়বা আর কি, হাইড্রার মধ্যে দেখবা এই যে গ্ল্যান্ড সেল থাকে, তো সবগুলা গ্ল্যান্ড সেল মিলে কি গ্রন্থি টিস্যু সৃষ্টি করে। তো এখানে প্রথম মানে সেলের ডিফারেন্সিয়েশন দেখা যায়। সেলের ডিফারেন্সিয়েশন দেখা মানে কি, টিস্যু সৃষ্টি করার একটা প্রবাবিলিটি তৈরি হওয়া, বুঝতে পারছো? এর আগেরটায় সেলের তেমন কোনো কি নাই, ডিফারেন্সিয়েশন নাই, একই লেয়ারে। আচ্ছা এরপর আসো ভাইয়া, মুখ থাকে। আচ্ছা এই যে কি গ্যাস্ট্রোডার্মিস, এর এই যে গহ্বরটা আছে মাঝখানে, এই গহ্বরটারে কি বলে ভাইয়া? না না না, গ্যাস্ট্রোডার্মিস তো লেয়ারটা, কিন্তু এটা যে এই গহ্বর, এই গহ্বরে বলে কি গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, ক্যাভিটি। এটারে সিলেন্টেরন বলে, তাই না? সিলেন্টেরনের আরেকটা নাম কি, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। গ্যাস্ট্রো শব্দের অর্থ পরিপাক, আর তোমার কি নাম কি, ভাস্কুলার মানে কি সংবহন। তাহলে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর মানে এখানে কি ঘটে, পরিপাক ঘটে আর সংবহন ঘটে। কেমনে পরিপাক ঘটে বলো তো, কেমনে পরিপাক ঘটে একটু করো। এই যে দেখো এই জায়গায় ভাইয়া কি ক্ষণপদযুক্ত কোষ। ক্ষণপদ মানে কি বলতো, ক্ষণপদ শব্দের অর্থ কি বলতো? সিউডোপড। সিউডোপড, সিউডোপড মানে ধরো একটা কোষ, এটার একটা মানে আঙ্গুলের মধ্যে একটা পা আছে, ঠিক আছে, এটারে বলে ক্ষণপদযুক্ত কোষ, এটারে বলে সিউডোপড। মানে পায়ের মতো দেখতে কিন্তু আসলে কি পা না, ঠিক আছে, পায়ের মতো দেখতে আসলে কি পা না, তো এটারে বলে সিউডোপড। এখন দেখো এটা কি ক্ষণপদযুক্ত কোষ না? ক্ষণপদযুক্ত কোষে ক্ষণপদ কেন থাকে ভাই বলো তো? যাতে এরা ফ্যাগোসাইটোসিস করতে পারে, ঠিক আছে, যাতে এরা এমনি ধৈরা কি করতে পারে, ফ্যাগোসাইটোসিস করতে পারে। এই কারণে কি থাকে, ক্ষণপদ থাকে। তো দেখো ধরো একটা ফুড পার্টিকেল আসলো, সে কি ফ্যাগোসাইটোসিস করে ভিতরে ঢুকাই নিব না? ভিতরে ঢুকাই নিয়ে এটার ভিতরে ডাইজেশন করে ফেলবো, তাহলে এটা কি ইন্ট্রাসেলুলার ডাইজেশন হইলো। আবার এখানে দেখো একটা কোষ আছে, এই কোষের মধ্যে দেখছো অনেক এনজাইম আছে। এই এনজাইম কি বাইরে সে কি করতে পারে, ক্ষরণ করতে পারে। এই এনজাইম ক্ষরণ করলে এই এনজাইম কি করবে, ফুডের কি করবে, ডাইজেস্ট করে ফেলবে। তাহলে এই যে ডাইজেশনটা হইলো, এই ডাইজেশনটা কই হইলো ভাই, কোষের ভিতরে না বাইরে? বাইরে। এক্সট্রা সেলুলার ডাইজেশন কোথায় হইছে? এটা এক্সট্রা সেলুলার ডাইজেশন সিলেন্টেরনে হইছে। তাহলে সিলেন্টেরনে কি পরিপাক হইছে? হ্যাঁ হইছে। আচ্ছা এরপর আসো ভাই আরেকটা কোষ আছে কি, ফ্লাজেলীয় কোষ। দেখবে এগুলো হাইড্রাতে পড়ছো, ফ্লাজেলা যুক্ত কোষ, গ্রন্থি কোষ, তারপরে কি পেশি আবরণী কোষ। যাই হোক, এই ফ্লাজেলীয় কোষের মধ্যে ফ্লাজেলা কেন থাকে, কারণ কি ভাই এটা? হ্যাঁ না, এটা হলো তোমার করে, তোমার মুভমেন্ট করে। মুভমেন্ট করলে কি হবে ভাই, খাবারটারে কি হবে, খাবারটা কি হবে তোমার, খাবারটা ডাইজেশন করছে, এখন ধরো মুভমেন্ট করতেছে, ফ্লাজেলার মুভমেন্টের কারণে কি হবে বলো তো, এটা আস্তে আস্তে কি হবে, উপরের দিকে যাবে, উপরের দিকে বের হয়ে যাবে, মুখ দিয়ে বের হয়ে যাবে। কথা বুঝতে পারছো? মনে রাখবা হাইড্রা যে দিক দিয়ে খায় ওই দিক দিয়ে কি হাগে। কথা বুঝতে পারছো? হাইড্রা যে দিক দিয়ে খায় ওই দিক দিয়েই হাগে। মনে রাখবা যে এই ধরনের একটা ডাইজেস্টিভ টিউব, অর্থাৎ যে দিক দিয়ে খায় ওই দিক দিয়েই হাগে, মুখ আছে পায়েও নাই, এই ধরনের ডাইজেস্টিভ টিউবরে বলে ইনকমপ্লিট ডাইজেস্টিভ টিউব বা অসম্পূর্ণ পৌষ্টিক নালী। পড়ছো না সম্পূর্ণ পৌষ্টিক নালী, অসম্পূর্ণ পৌষ্টিক। তো অসম্পূর্ণ পৌষ্টিক নালী মানে কি, মুখ আছে কিন্তু পায়ু নাই। আর যদি এরকম হয় যে তোমার কি মুখ পায়ু দুইটাই আছে, তখন এটাকে কি বলবা, এই যে এটা এরকম এই ধরনের ইরে বলবা কি কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। কথা বুঝতে পারছো? তো হাইড্রার কি কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম আছে? পড়ছো পাদশাক্তিতে কি কোনো ছিদ্র ছিল? না, খালি ছিদ্র কই ছিল, হাইপোস্টোমের উপরে মুখ ছিদ্র ছিল। তো যাই হোক, তো ফ্লাজেলা কি করে ভাইয়া, ফ্লো অফ ওয়াটার নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা কি বললাম দেখো, এই ফ্লাজেলা যে ফ্লো অফ ওয়াটার নিয়ন্ত্রণ করলো, এটা কি ভাইয়া সংবহন না? এই ফ্লাজেলার সংবহনের কারণে এটা কি ছড়ায় যাইতেছে না সব দিকে?
সে একটা ফ্লো নিয়ন্ত্রণ করতেছে। তাহলে দেখো এটা হলো সংবহনের কাজ করতেছে, আর এই দুইটা কি করতেছে, ডাইজেশনের কাজ করতেছে। তাহলে এই সিলোন্টেরনের মধ্যে কি হইতেছে, পরিপাকও হইতেছে, এটা এনজাইম ক্ষরণ করে কি ডাইজেশন করতেছে, আর এই ফ্লাজেলার ইসের কারণে কি সংবহন হইতেছে। তাহলে এটা কি পরিপাক ও সংবহন গহ্বরে পেলে। মনে রাখবা হাইড্রাতে, মানে হাইড্রা না, নিডারিয়াতে দুইটা দশা দেখা যায়, একটা বলে পলিপ দশা, আর একটা বলে কি মেডুসা দশা। পলিপ মানে কি বলতো, হ্যাঁ, যে কোনো মাংস, কোনো একটা মাংসপেশির স্মৃতি বা মাংসের দলারে কি বলে, পলিপ বলে। নর্মালি মাংসের দলাগুলা কি সচল হয় না, এগুলা নিশ্চল হয়। মনে রাখবা পলিপ দশা হলো নিশ্চল দশা। নিশ্চল দশা অনুন্নত দশা। তাহলে এটা কি করবে, সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে না অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করবে? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করবে। দেখবা অনুন্নত দশা এটা কি করে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে। আরেকটা দশা আছে ভাইয়া মেডুসা দশা। মেডুসা দশা দেখতে কিরকম, মেডুসার নাম শুনছো? মেডুসা বলতো, মেডুসার নাম। মেডুসা দশা কোনটা জানো? এই যে জেলিফিশ, ও কি চলতে পারে না? সচল দশারে কি বলে, মেডুসা দশা বলে। সচল দশারে কেন মেডুসা দশা বলে? কারণ দেখবা জেলিফিশে তুমি যদি উপর থেকে দেখো, জেলিফিশে উপর থেকে দেখলে তোমার এরকম লাগবে, মনে হইব যে একটা মাথার ভিতর থেকে অনেক কি বেরোইছে, সাপ বেরোইছে। কথা বুঝতে পারছো? দ্যাটস ওয়াই এটারে মেডুসা দশা বলে, যেটা নাকি সচল। দেখো যেহেতু সচল, তাহলে কি উন্নত না অনুন্নত? উন্নত, তাই এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে। ঠিক আছে, এখন দেখো হাইড্রা কিন্তু মেডুসা, কারো কারো জীবনে মেডুসা দেখা যায়, কারো কারো জীবনে কি দেখা যায়, পলিপ দেখা যায়। ইভেন অনেক প্রাণী আছে নিডারিয়াতে যাদের পলিপ মেডুসা দুইটাই দেখা যায়। যেমন এটার মধ্যে একটা হলো হাইড্রা, জেলিফিশেও পলিপ মেডুসা দুইটাই দেখা যায়। যেমন একটা প্রাণী হলো হাইড্রা, হাইড্রার মধ্যে দেখো এই যে এই বাটটা তৈরি হলো, এটা কি সচল? তাহলে এটারে কি বলবা, পলিপ দশা। এটা জাস্ট একটা মাংসপেশির স্মৃতি, তাহলে পলিপ দশা। এখন দেখো কিভাবে কাহিনীটা হয়। এই যে ভাইয়া তোমার এই যে এই বাটটা বাইরে, এই বাটটা যখন বাইরে তোমার এই বাটটা যখন বের হবে, বের হয়ে সে নিশ্চল থাকবে। সে দেখো এই বাটটা ধরো বের হয়েছে, বের হয়ে একটা হাইড্রা তৈরি করলো, ধরো এইটাই সেই হাইড্রা। এই হাইড্রার পাদচাকতিটা কি হয়ে যাবো জানো, একটা জায়গার সাথে কি হয়ে যাবো, ফিক্স হয়ে যাবো। সে নিশ্চল থাকবে এবং পরবর্তীতে সে কি করবে, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করবে। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে নতুন যে হাইড্রা তৈরি করবো ওইটাও কি হইব, নিশ্চল হইব। কারণ হঠাৎ করে ওই নতুন হাইড্রাটার মনে চাইবো, এই যে ধরো এটা নিশ্চল হাইড্রা, নতুন হাইড্রা যে তৈরি করলে এটা নিশ্চল, কারণ এটা কি পাদচাকতি ফিক্স। কারণ হঠাৎ করে এই হাইড্রাটার মনে চাইতে পারে যে না আমি আর সেক্সুয়াল রিপ্রোডাকশন করবো না, এবার আমি কি করবো, সেক্সুয়াল। তখন সে স্পার্ম তৈরি করতে পারে ইন্টারস্টিশিয়াল কোষ দিয়া। তো ইন্টারস্টিশিয়াল কোষ দিয়ে যদি স্পার্ম তৈরি করে, আরেকজনের ওভাম মিলা যদি তৈরি হয়, তখন সে কি হয়ে যেতে পারে, তখন জাইগোট থেকে যে লার্ভা, তখন যে হাইড্রাটা